শেখ হাসিনা শুনে নাই, আপনি তো শুনতে হবে, কারণ আপনার শোনার অধিকার আপনাকে এখানে দিয়েছে। সারা বিশ্বের ইতিহাসে আপনি ডক্টর ইউনূস, আপনাকে সহায়তা করার জন্য যারা আপনাকে হাতকে হাত শক্তিশালী করার জন্য সহযোগিতা করছে, তাদেরকে বলুন অনুগ্রহ করে কথাবার্তা যেন ঠিক করে বলেন। এমন কথা বললে আপনার বদনাম হতে পারে, সেই কথা থেকে যেন আপনার সহযোগীরা বিরত থাকেন। কারণ আমরা বাংলাদেশে মহিনী আহমদ আর মহিনের মতো সরকার চাই না। আমরা এমন সরকারে আপনাকে বসিয়েছি, আমাদের বিশ্বাস শতভাগ, আমাদের সকল আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর শতভাগে বিশ্বাস আছে যে এই বিশ্বাসের মধ্যে দিয়ে আপনাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আমরা দিয়েছি। কিন্তু সে আশ্বাস, সেই বিশ্বাস যদি ভঙ্গ হয়, বাংলাদেশের ইতিহাস যেভাবে শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা পুনরুজ্জীবিত করেছে, আপনার আমলে যদি আপনার মতো একজন এমন এক ব্যক্তি যে বাংলাদেশের মানুষের জন্য গৌরব বয়ে এনেছেন, বাংলাদেশের মানুষের মুখে যেন এমন একটি কথা উচ্চারণ না হয়, আপনিও মহিনী আহমদের মতো এই সরকারকে আরো অনেক দিন সময় দিতে চান। তাই বন্ধুগণ, আমরা আপনাকে অনুরোধ করে যাচ্ছি, এখনো অনুরোধ করে যাব। এই অনুরোধ যদি রক্ষা না হয়, আপনার কর্তব্য পালনে যদি আপনার সহযোগীরা আপনাকে ব্যর্থ করে তোলে, এই ব্যর্থতা আপনার সহযোগীদের নয়, এই ব্যর্থতা আপনার কাঁধে চাপবে। কারণ আপনি বাংলাদেশে নয়, সারা বিশ্বের ইতিহাসে আপনি ডক্টর ইউনূস, আপনাকে সহায়তা করার জন্য যারা আপনাকে হাতকে হাত শক্তিশালী করার জন্য সহযোগিতা করছে, তাদেরকে বলুন অনুগ্রহ করে কথাবার্তা যেন ঠিক করে বলেন। এমন কথা বললে আপনার বদনাম হতে পারে, সেই কথা থেকে যেন আপনার সহযোগীরা বিরত থাকেন। তাহলে আমরাও কিন্তু কোনো কথা উত্তর দিতে যাব না। কিন্তু আমার বিবেকে বাঁচবে, আমি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আমার বলার অধিকার আছে। শেখ হাসিনা শুনে নাই, আপনি তো শুনতে হবে, কারণ আপনার শোনার অধিকার আপনাকে এখানে দিয়েছে। খোকন মুগ্ধের রক্তের বিনিময়ে আপনি যদি তাদের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা করেন, তাহলে ইতিহাস লেখা থাকবে। সেই কারণে আমি বলতে চাই, আগুন লাগালো কে? কারাই তার সাথে সংযুক্ত 3 দিন অতিবাহিত হলো, এখনো কেন বাংলাদেশের মানুষ জানতে পারল না কারা এটার সাথে জড়িত? আপনি বুঝেন না?